তোমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি? আর চিন্তা নেই, তোমাদের চ্যানেলেও এবার খুব সহজে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। তুমি ভাবছো প্রত্যেকের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, কিন্তু আমার চ্যানেলটা এখনো মনিটাইজ হচ্ছে না। কিভাবে আমার চ্যানেলটা মনিটাইজ হবে? আমার পক্ষে হয়তো আর সম্ভব নয় আমার চ্যানেলটা মনিটাইজ করা, কিন্তু একদমই নয়, এবার থেকে তোমার চ্যানেলটাও তুমি মনিটাইজ করতে পারবে। সেই ফিচার্স কিন্তু ইউটিউব দিয়ে দিয়েছে। যাদের চ্যানেল এখনো পর্যন্ত ছোট রয়েছে, যাদের চ্যানেল এখনো পর্যন্ত মনিটাইজ হয়নি, তো প্রত্যেকের চ্যানেল এবার কিন্তু মনিটাইজ হবে। সেই ফিচার্স কিন্তু দিয়ে দিয়েছে ইউটিউব। সেটা জানলে তুমিও খুব সহজেই তোমার চ্যানেলটাকে মনিটাইজ করে নিতে পারবে। তো কিভাবে করতে হবে, কি প্রসেস রয়েছে, সমস্তটাই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন রয়েছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, তাহলে আমি যখন এই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যারা তোমাদের চ্যানেলে যে কোনো টেকনিক্যাল সমস্যা নিয়ে আমার সাথে যোগাযোগ করতে চাইছো, মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব নয়, আমার অ্যাড্রেস হচ্ছে উত্তর 24 পরগনা বনগা। আমরা অনলাইনের মাধ্যমেও কিন্তু কাজ করে দিয়ে থাকি। তো চলো ভিডিওটা শুরু করি। দেখো, এই যে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম, তোমরা মনে করো এটা পূরণ করা অনেকটাই কঠিন, কিন্তু হ্যাঁ, অনেকের কাছে এটা কঠিন, আবার অনেকের কাছে অনেকটাই সহজ। তো যাদের কাছে কঠিন, যাদের চ্যানেলের বয়স হয়ে গেছে 6 মাস, 1 বছর, 1.5 বছর, কিন্তু কোনোভাবেই চ্যানেলটাকে মনিটাইজ করতে পারছো না, তাদের কিন্তু এবার কপাল খুলে গেল। কারণ ইউটিউব যে ফিচার্সটা এনেছে, এই ফিচার্সের মাধ্যমে তোমরা কিন্তু খুব সহজেই তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করে নিতে পারবে। তো একটা চ্যানেল মনিটাইজ করতে গেলে আমরা প্রত্যেকেই জানি ক্রাইটেরিয়া কি রয়েছে: 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম। আর যাদের শর্টসের চ্যানেল রয়েছে তাদের 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউজ লাস্ট 90 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। আর হাফ মনিটাইজ করতে গেলে সেটা হচ্ছে 500 সাবস্ক্রাইবার আর 3 মিলিয়ন ভিউজ। আর হচ্ছে যাদের লং চ্যানেল তাদের 500 সাবস্ক্রাইবার এবং হচ্ছে 3000 ঘন্টা ওয়াচ টাইম। তো এটা করলে কিন্তু তোমাদের চ্যানেলটা হাফ মনিটাইজ হবে। তো এবার দেখো, তোমরা হাফ মনিটাইজ করে আমার মনে হয় না সেরকম কোনো লাভ আছে, কারণ অ্যাডসেন্স থেকে ইনকাম করতে গেলে ফুল মনিটাইজ আমাদের করতে হবে। তো এবার চাইলেই তোমরা খুব সহজেই তোমাদের চ্যানেলে যে সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম বা ভিউজ সব কিছুই তোমরা কমপ্লিট করে নিতে পারবে। তো দেখো, সবার প্রথমে অনেকেই আছে যে তোমরা ক্রাইটেরিয়া পূরণ করে ফেলো, কিন্তু তারপরও চ্যানেলটাকে মনিটাইজ করতে পারো না। কোন কারণে পারো না সেটা একটু তোমাদেরকে একটু বলে দিই। চ্যানেলে যদি এই প্রবলেমটা থাকে, যে প্রবলেম আমি এখন দেখাবো, এই প্রবলেমগুলো তোমার চ্যানেলে যদি থাকে, তাহলে কিন্তু তোমার ক্রাইটেরিয়া পূরণ হয়ে থাকবে তোমার চ্যানেল, তারপরও তুমি চ্যানেল মনিটাইজ করতে পারবে না। তো আগের থেকে তোমাকে সাবধানতা অবলম্বন করে তোমাকে কাজ করতে হবে এবং সবসময় তোমাকে চেক করতে হবে যে আমার চ্যানেলে এই সমস্যাটাই নেই। তো তো তার জন্য তোমাকে কি করতে হবে দেখো, তার জন্য তোমরা কি করবে, উপরে এই লোগোতে ক্লিক করবে। ঠিক আছে, হোয়াইট স্টুডিওটা ওপেন করবে, হোয়াইট স্টুডিও ওপেন করে এই লোগোতে তোমরা ক্লিক করবে। ওকে, লোগোতে ক্লিক করার পর এবার এখানে তোমরা দেখতে পাবে, এখানে একটা সেটিংস বলে একটা আইকন দেখতে পাবে এবং অ্যাকাউন্ট স্টেটাস বলে একটা আইকন তোমরা দেখতে পাবে। তো এই অ্যাকাউন্ট স্টেটাসে আমি যখন ক্লিক করলাম, ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ চ্যানেল ভায়োলেশন বলে একটা অপশন রয়েছে। চ্যানেল ভায়োলেশন, আরেকটা রয়েছে অ্যাবিলিটি টু আর্ন। তো দুটোতেই দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু রাইট রয়েছে, গ্রিন হওয়া রয়েছে। তো এর মধ্যে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, তাহলে এটা কিন্তু এই যে গ্রিনের জায়গায় এখানে কিন্তু রেড হয়ে থাকবে। ঠিক আছে, এবার কোন কারণে রেড হয়ে আছে সেটা কিন্তু তোমরা তোমাদের চ্যানেলে ঢুকলেই জানতে পারবে। তো দেখো, এখানে চ্যানেল ভায়োলেশন, এখানে এটা আমার রাইট রয়েছে। এবার তোমরা যদি তোমাদের চ্যানেলে কোনো ভায়োলেশন করো, তাহলে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ তখন করতে পারবে না। তো দেখো, এখানে এই অ্যারোতে আমি ক্লিক করলাম। অ্যারোতে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ এখানে কপিরাইট স্ট্রাইক রয়েছে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক রয়েছে। এখানে দুটোতেই আমার দেখতে পাচ্ছ নান রয়েছে, মানে কপিরাইট স্ট্রাইকও আমার চ্যানেলে নেই, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকও আমার চ্যানেলে নেই, কারণ আমি কোনো রকম ভুল করিনি, ওই জন্য আমার চ্যানেলে এগুলো নেই। যদি তোমরা কোনো রকম ভুল করো, তাহলে তোমাদের চ্যানেলে এই যে তোমরা যদি অন্য কারোর ভিডিও তোমাদের চ্যানেলে আপলোড করে দাও, কারোর ভিডিও চুরি করে আপলোড করে দাও, কারোর পারমিশন না নিয়ে আপলোড করো, অন্য কারোর ভিডিও ক্লিপ তোমরা জাস্ট ইউজ করে দিচ্ছ, তাহলে কিন্তু এখানে এই যে কপিরাইট স্ট্রাইক তোমাদের কিন্তু আসতে পারে তোমাদের চ্যানেলে। তো তখন তোমাদের এখানে কিন্তু তোমরা এখানে অ্যাক্টিভ দেখতে পারবে কমিউনিটি কপিরাইট স্ট্রাইক।
তারপরে তোমরা যদি দেখতে পাও এখানে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক রয়েছে, এখানে অ্যাক্টিভ, এখানে যদি একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পড়ে যায়, দুটো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পড়ে যায়, তাহলে কিন্তু সেই অবস্থায় এগুলো এক্সপায়ার না হওয়া অবধি তোমাদের চ্যানেল মনিটাইজ করতে পারবে না। ঠিক আছে, এইগুলো 90 দিন পর উঠে যাবে, তারপরে কিন্তু তোমাদের চ্যানেলটা মনিটাইজ করতে পারবে। এই কয়দিন তোমাদের কিন্তু ওয়েট করে থাকতে হবে। তারপরে দেখো এখানে কি রয়েছে, অ্যাবিলিটি টু আর্ন, এই যে এখানটায় এটা দেখতে পাচ্ছ আমার এখানে রাইট রয়েছে। এবারে অ্যারোতে ক্লিক করে দেখি, দেখো এই চ্যানেল আমার যেহেতু মনিটাইজ হওয়া রয়েছে ওই জন্য এই যে ইউটিউব পার্টনার প্রোগ্রাম, আমার ইউটিউব পার্টনার প্রোগ্রামটা ঠিক আছে কিনা এখান থেকে আমি দেখতে পারবো। দেখো আমার ঠিক আছে, একদম পারফেক্ট রয়েছে। তারপরে দেখো এখানে অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট ঠিক আছে কিনা আমি এখান থেকে দেখতে পারবো। দেখো অ্যাডসেন্স অ্যাকাউন্টও কিন্তু আমার ঠিক আছে। যদি দেখো যে যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, তো যারা এটা চেক করছো যে তোমাদের চ্যানেলে কোনো প্রবলেম আছে কিনা, তো এখানে এই যে রাইটের জায়গায় এখানে তোমাদের রেড হয়ে থাকবে। তো এরকম রেড হয়ে থাকলে তাহলে বুঝতে পারবে যে তোমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে কোনো প্রবলেম রয়েছে। তাহলে অ্যাডসেন্স অ্যাকাউন্টে ঢুকে তোমরা চেক করতে পারবে যে তোমাদের চ্যানেলে তোমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে কি প্রবলেমটা হয়েছে, তখন তোমরা সেখান থেকে ঠিক করে নিতে পারবে। তো যেহেতু দেখো আমার চ্যানেলে যে সবকিছু এখানে কিন্তু পারফেক্ট রয়েছে, এবার তোমাদের চ্যানেলে সবকিছু পারফেক্ট থাকতে হবে। এখানে যদি কোনো এখানে তোমাদের ভুল থাকে, এখানে রেড মার্ক তোমাদের চলে আসে, তাহলে বুঝতে হবে যে তোমাদের চ্যানেলে প্রবলেমটা রয়েছে। এই অবস্থায় তোমাদের চ্যানেলটা কিন্তু মনিটাইজ হবে না। এগুলো আগে তোমাদেরকে ঠিক করতে হবে, তবেই কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। এবার যে মেন যেটার দ্বারা তোমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হবে বা ভিউজ কমপ্লিট হবে, সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো তার জন্য দেখো এখানে আমি কন্টেন্ট সেকশনে এখানে আমি চলে আসবো। দেখো এখানে এই যে আমার এই যে ভিডিওতে এই যে দেখতে পাচ্ছ এই যে ভিউজ হচ্ছে, ঠিক আছে। তো দেখো এই যে এই ভিডিওটায় দেখো 9800 আমার ভিউজ হয়েছে। তো এই ভিডিওটার মধ্যে আমি টাচ করলাম, টাচ করার পর দেখতে পাচ্ছ ভিডিওটা আমার এই যে 1 নাম্বার র্যাঙ্কে রয়েছে। ভিউজ দেখতে পাচ্ছ 9800 হয়ে গেছে। ইমপ্রেশন ক্লিক টু রেট 6600, অ্যাভারেজ ভিউ ডিউরেশন 3 মিনিট 18 সেকেন্ড, মানে সবকিছু কিন্তু আমার পারফেক্ট রয়েছে। ঠিক আছে, তো তোমরা সবার প্রথমে দেখবে তোমাদের যে ভিডিওটার দ্বারা তোমরা 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবে বা 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করবে, তো সেই ভিডিওটার সবার প্রথমে এটা দেখতে হবে যে এই যে থাম্বনেলটা তোমাদের ঠিক আছে কিনা, থাম্বনেলটা অ্যাট্রাকটিভ আছে কিনা, তারপরে তোমাদের টাইটেলটা ঠিক আছে কিনা, অবশ্যই এটা চেক করবে। যদি দেখো টাইটেলের বানানের মধ্যে ভুল রয়েছে সেটা ঠিক করে নেবে, বা তোমার ভিডিওর সাথে টাইটেলের কোনো ম্যাচিং নেই সেটা ঠিক করে নেবে। ঠিক আছে, যাতে ভিডিওর সাথে টাইটেলের ম্যাচিং থাকে এবং থাম্বনেল যাতে অ্যাট্রাকটিভ হয়। দেখো আমার থাম্বনেলটা কিন্তু এখানে অডিয়েন্স বলছে ভালো হয়েছে, ইউটিউব বলছে ভালো হয়েছে। যেমন দেখো এখানে আমি ক্লিক টু রেট আমি ভালো পেয়েছি, তার জন্য কিন্তু এটা গ্রিন সিগন্যাল আমার রয়েছে, 6.6% এখানে রয়েছে। ঠিক আছে, তো ইমপ্রেশন ক্লিক টু রেট এটা ভালো থাকা মানে হচ্ছে তোমার থাম্বনেলটা ভালো থাকা, এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশন এটা ভালো থাকা মানে তোমার ভিডিওটা ভালো হয়েছে, অডিয়েন্সের পছন্দ হয়েছে, অডিয়েন্স তোমার ভিডিওতে ছিল। ঠিক আছে, তোমার ভিডিওটা সম্পূর্ণরূপে দেখেছে, তোমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছে। যদি তোমার ভিডিওটা যদি ভালো না লাগতো তাহলে মনোযোগ দিয়ে দেখতো না, তারা কিন্তু স্কিপ করে বেরিয়ে যেত। যেহেতু আমার ভিডিওটা স্কিপ করেনি, অডিয়েন্স কিন্তু ছিল, তো সেই কারণে আমি কিন্তু অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা ভালো পেয়েছি, যার কারণে এখানে আমার 9800 ভিউজ হয়ে গেছে। এবার দেখো যেটা মেন কাজ, এবার সেটা তোমাদেরকে দেখাবো। তো তার জন্য তোমরা কি করবে, তার জন্য তোমরা এই পেন্সিল আইকনে তোমরা ক্লিক করবে। দেখো পেন্সিল আইকনে আমি ক্লিক করলাম। পেন্সিল আইকনে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, দেখো ভিডিও ডেসক্রিপশন। আমি দেখো ডেসক্রিপশন বক্সটা কিন্তু খালি রাখিনি, ডেসক্রিপশন বক্সও কিন্তু ডেসক্রিপশন দিয়েছি। দেখো তোমরা অনেকেই কি করো, তোমরা ডেসক্রিপশন বক্সে কিন্তু কিছুই দাও না। দেখো আমি এখানে কতগুলো কিওয়ার্ড আমি অ্যাড করেছি, দেখো কতগুলো কিওয়ার্ড আমি অ্যাড করেছি। ভিউজ কিন্তু এমনি এমনি আসে না। দেখো তোমরা ভিডিও আপলোড করো, ভিডিওতে কিন্তু কিচ্ছু ইউজ করো না, ডেসক্রিপশনে কিচ্ছু দাও না, জাস্ট একটা যেমন তেমন টাইটেল দিয়ে ভিডিওটা আপলোড করে দাও, যার কারণে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। দেখো তাহলে বোঝাতে পারলাম যে ডেসক্রিপশন তোমাদেরকে দিতে হবে। তারপরে দেখো এবার এই লোকেশন তোমার না দিলেও চলবে, অ্যাড টু প্লে লিস্ট না দিলেও চলবে। তারপরে দেখো এখানে কি রয়েছে, অটোমেটিক ডাবিং আমার করা রয়েছে। ঠিক আছে, এই যে অটোমেটিক ডাবিং এটা তোমার না করলেও চলবে। ঠিক আছে, অটোমেটিক ডাবিং করাতে আমার কি হয়েছে, দেখো আমার ভিডিওটা মানে যারা ইংলিশে দেখতে চায় তারা কিন্তু ইংলিশে দেখতে পারবে। ঠিক আছে, যেহেতু আমি বাংলাতে ভিডিও করছি, যারা বাংলা ভাষা বোঝে না, যারা ইংলিশে দেখতে চায় তারা কিন্তু ইংলিশে দেখতে পারবে, আমার মানে ভয়েসটা কিন্তু ইংলিশে হয়ে যাবে। ঠিক আছে, তো তারপরে দেখো এখানে কি রয়েছে,
এখানে রয়েছে মনিটাইজেশন, যাদের চ্যানেল মনিটাইজ হয়ে রয়েছে তারা তো মনিটাইজ করবে। আরেকটা ভুল যারা করো সেটা হচ্ছে এই যে পেইড প্রমোশন, ঠিক আছে, এই যে যাদের চ্যানেল এখনো পর্যন্ত মনিটাইজ হয়নি বা যারা এখনো পর্যন্ত কোনো পেইড প্রমোশন করো না, তোমাদের ভিডিওতে ভিউজও সেরকম হচ্ছে না, 20টা 25টা 100টা 200টা ভিউজ হচ্ছে, কিন্তু তোমরা কি করো এখানে ভিডিও আপলোডের সময় এখানে পেইড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ডস এটাকে তোমরা কি করে দাও, অন করে দাও। এই যে এখানে গিয়ে তোমরা কি করো, এখান থেকে এই যে ইয়েস সিলেক্ট করে দাও। এই যে ইয়েস এটা কিন্তু কখনোই সিলেক্ট করা যাবে না। এটা কারা সিলেক্ট করে, যারা পেইড প্রমোশন ভিডিও করে, যারা স্পন্সর ভিডিও করে, ঠিক আছে, যাদেরকে কোনো ব্র্যান্ড টাকা দেয় যে তোমরা এই ভিডিওটা করে দাও তাহলে তার বিনিময়ে তোমাদেরকে আমি পয়সা দেবো, তো তাহলে তারা এখানে কি করে পেইড প্রমোশন করছে যে তারা, এই জন্য তারা ইয়েস করে রাখে, এটা ইউটিউবকে তারা জানিয়ে দেয় যে আমার এই ভিডিওটা হচ্ছে পেইড প্রমোশন ভিডিও। কিন্তু তোমার ভিডিও যেহেতু পেইড প্রমোশন ভিডিও নয়, তোমার একটা সিম্পল ভিডিও, তাহলে এই পেইড প্রমোশন এটা কিন্তু অন করবে না। এটা অন করলে কিন্তু তোমার ভিডিওর ইমপ্রেশন কমে যাবে, তোমার ভিডিওতে কিন্তু ভিউজ কম আসবে। তারপরে দেখো এটা রয়েছে এই যে মেন যেটা সেটা হচ্ছে কোলাবরেশন, ঠিক আছে, এই যে কোলাবরেশন, এই কোলাবরেশনের মধ্যে ক্লিক করবে। কোলাবরেশনের মধ্যে ক্লিক করার পর এবার যেটার দ্বারা তোমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হবে সেটা হচ্ছে এই যে ইনভাইট এ কোলাবরেটর, ঠিক আছে, এই ইনভাইট এ কোলাবরেটরের মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো আমি ভিউজটাকে এমনি এমনি পেয়েছি। দেখো এখানে ইনভাইটে কোলাবরেটর করার পর এখানে দেখতে পাচ্ছ ইউটিউবার হও অ্যাক্টিভ কোলাবরেটর রয়েছে, ইউটিউবার হাউস সাপোর্ট এটা অ্যাক্টিভ কোলাবরেটর রয়েছে, ক্রিয়েটর সার্চ বাংলা অ্যাক্টিভ কোলাবরেটর রয়েছে। আমি এই 3টে চ্যানেলের সাথে আমি কোলাবরেট করেছি। এবার তোমরা যদি তোমাদের ক্যাটাগরির একটু বড় চ্যানেলের সাথে কোলাবরেট করতে পারো তাহলে কিন্তু খুবই ভালো হয়। এছাড়া অন্য ক্যাটাগরির চ্যানেল হলেও তাও হবে, সেই চ্যানেল যাতে তোমার চ্যানেলের থেকেও বড় হয়। ধরো তোমার চ্যানেলে আজকে 200টা সাবস্ক্রাইবার রয়েছে এবং তার চ্যানেলে যাতে 5000 বা 10,000 সাবস্ক্রাইবার থাকে সেরকম অডিয়েন্স রয়েছে, এরকম চ্যানেলের সাথে তুমি কি করবে, কোলাবরেট করার চেষ্টা করবে। যদি তুমি সেরকম চ্যানেলের সাথে কোলাবরেট করার চেষ্টা করো, কোলাবরেট হয়, তাহলে তার যে অডিয়েন্স রয়েছে তার অডিয়েন্সকে তুমি কিন্তু পেয়ে যাচ্ছ, তার চ্যানেলের সাথে তোমার চ্যানেলটা লিংক হয়ে যাচ্ছে, তোমার চ্যানেলটা সে দেখতে পাবে, ঠিক আছে, তার ভিডিওর নিচে কিন্তু তোমার ভিডিওগুলো শো করবে, ঠিক আছে, তার যে চ্যানেলটা রয়েছে যে এখন যেমন দেখো এখানে এই যে ইউটিউবার হাউকে এই যে আমি কোলাবরেটে নিয়েছি, ইউটিউবার হাউ সাপোর্টকে আমি কোলাবরেটে নিয়েছি, ক্রিয়েটর সার্চ বাংলা এর সাথে আমি কোলাবরেট করেছি। তো আমার এই ভিডিওটার মধ্যে কিন্তু তারা দেখতে পাবে এই যে 3টে চ্যানেলের লিংক হওয়া। এবার তারা কিন্তু এই 3টে চ্যানেলে কিন্তু ঢুকে যেতে পারবে, 3টে চ্যানেলেই ক্রিয়েটর সার্চ বাংলা ভিজিট করতে পারবে, ইউটিউবার হাউ সাপোর্ট ভিজিট করতে পারবে, ইউটিউবার হাউ চ্যানেল ভিজিট করতে পারবে এবং সেই চ্যানেলগুলোতেও কিন্তু ভিউজ আসা শুরু হবে, ঠিক আছে। তো এরকম করে কিন্তু এই যে আমার যে ইউটিউবার হাউস সাপোর্টের সাথে আমি যে কোলাবরেট করেছি এতেও কিন্তু আমার লাভ আছে, ইউটিউবার হাউস চ্যানেলের সাথে আমার চ্যানেলটা কিন্তু লিংক হচ্ছে। তো সেই কারণে ইউটিউবার হাউসের দর্শকও কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু দেখতে পাবে, ঠিক আছে। এবার তুমি যদি কোলাবরেট করতে চাও এখানে সার্চ ফর এ চ্যানেল এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করার পর যে কোনো একটা চ্যানেল তুমি এখান থেকে ধরো, এখানে আমি আবারও আমি এখানে লিখলাম যে ইউটিউবার ইউটিউব, এই যে ধরো আমাদের এই যে আরেকটা চ্যানেল, এটা অন্য একটা চ্যানেল, তো এই চ্যানেলে এখন সেরকম কাজ করা হয় না, ধরো এই যে ইউটিউব ক্রিয়েট ফ্যামিলি এটা আমাদের আরেকটা চ্যানেল, দেখো এটায় 10,300 সাবস্ক্রাইবার রয়েছে, ঠিক আছে, 10,300 সাবস্ক্রাইবার রয়েছে। তো এবার আমি যদি এই চ্যানেলের সাথে কোলাবরেট করতে চাই, এই যে 10,300 পাবলিককে, এই 10,300 পাবলিককে যদি আমার চ্যানেলে আমি আনতে চাই তাহলে আমাকে কি কাজ করতে হবে, এই ক্রিয়েট লিঙ্কের মধ্যে আমাকে সবার প্রথমে ক্লিক করতে হবে। ক্রিয়েট লিঙ্কের মধ্যে ক্লিক করে এখান থেকে ডিরেক্ট লিঙ্কটাকে তুমি কপি করতে পারো এই বক্সে ক্লিক করে, বা এখান থেকে শেয়ার করতে পারো, ঠিক আছে। ধরো এই লিঙ্কটাকে আমি কপি করে নিলাম। এবার এই লিঙ্কটাকে তুমি হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে যেভাবে হোক তার কাছে লিঙ্কটাকে পৌঁছাতে হবে, তার কাছে লিঙ্কটাকে শেয়ার করে দিতে হবে। শেয়ার করলে সে যদি তোমার এই কোলাবরেটটা একসেপ্ট করে তাহলে কিন্তু তোমার চ্যানেলের সাথে তার চ্যানেল কিন্তু লিংক হয়ে যাবে, সেভাবে কিন্তু তোমার অডিয়েন্স তার ভিডিও দেখতে পাবে, তার অডিয়েন্স কিন্তু তোমার ভিডিও দেখতে পাবে। এরকম ভাবে কিন্তু দুজনে চ্যানেলের সাথে যদি এভাবে কোলাবরেট করো তাহলে কিন্তু এটা সম্ভব হবে। তাহলে কিন্তু তার চ্যানেলের অডিয়েন্স তোমার চ্যানেলে আসতে পারবে, তোমার চ্যানেলের অডিয়েন্স তার চ্যানেলে আসতে পারবে। এভাবে কিন্তু দুজনের যে সাবস্ক্রাইবার রয়েছে, সাবস্ক্রাইবার এবং ভিউজ সবকিছু কিন্তু বাড়তে শুরু করবে।
তোমার চ্যানেলে আজকে যদি 200টা ভিউজ হয়, এটা করলে তোমার চ্যানেলে দেখবে পরের দিন 2000 ভিউজ হয়েছে। তো এইভাবে কিন্তু তোমাদের চ্যানেলে যত ভিউজ বাড়বে তত কিন্তু তোমাদের ওয়াচ টাইমও কিন্তু বাড়তে থাকবে, এবং যত ভিউজ বাড়বে সেখান থেকে কিন্তু তোমাদের সাবস্ক্রাইবারও কিন্তু বাড়তে থাকবে। তো এভাবে খুব সহজেই তোমরা নিজেরা চাইলেই এভাবে প্রত্যেকটা দিন যদি তোমরা করো, তো প্রত্যেকটা দিনে করতে করতে দেখবে যে খুব সহজে কিছু কয়েকটা দিনের মধ্যেই তোমাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে। তোমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব সহজেই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। এইভাবেই কিন্তু তোমরা তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে। তো আজ তাহলে পর্যন্ত, বা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।